খাও। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটা ভালো লাগবে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আগের ব্লগে বলেছিলাম যে টু বি কন্টিনিউড, শাপলা দিয়ে কী করলাম সেটা জানার জন্য স্টে টিউনড বলেছিলাম। তো এই হচ্ছে দেখিয়ে দিলাম শাপলা দিয়ে কী করেছি। সেটা হচ্ছে আঙুলের 2 কর সমান কেটে সেগুলোকে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে শাপলাটা ছেঁচকি করা হয়েছে, আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা মাঝে মাঝে চিড়ে ওই ভাজার সাথে করা হয়েছে। আর এরকমভাবেও খাওয়া যায়, আরেক রকমভাবে এই সেম সাইজের কেটে কাঠি দিয়ে সেগুলোকে গ্যাদার করে আর কি বেসনের চুবিয়ে কিন্তু বড়া ভাজা খাওয়া যায়। তো যাই হোক, এটা দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে আগেই দেখিয়ে নিলেন আমার পাউরুটি সেঁকতে। আমার কিন্তু পাউরুটির প্রতি, এই কোয়ার্টার পাউরুটির প্রতি একটা বিশেষ টান আছে, ভীষণ ভালো লাগে। অনেক দিন ভাবছিলাম যে না, মাঝখানে ভেবেছিলাম যে পাউরুটি খাবো না, প্রচণ্ড গ্যাস ফর্ম করে, অ্যাসিডিটি হয়। আর ওটা তো অবশ্য পাউরুটিটা চা দিয়েই ভালো লাগে। আমার একটা বিশেষ দুর্বলতা আছে চা আর পাউরুটির প্রতি, কিন্তু ওটা তো খুব আনহাইজেনিক। তো ভেবেছিলাম যে না খাবো না, কিন্তু অনেক দিন না কন্ট্রোল করে তারপরে ভাবলাম যে না, একদিন একটু আনহাইজেনিক খেলে এমন কিছু মরে যাব না। মানে কখনো কখনো এমন হয় না যে বাউন্ডারিজ মধ্যে থাকতে গিয়ে কখনো কখনো আমাদের একটু বাউন্ডারিটাকে ক্রস করতেও ইচ্ছা করে। তো সেরকম ভেবেই আর কি পাউরুটিটা খাওয়া। তো যাই হোক, এখন অধিকার পর্ব সেরে আমি বসেছি এখন এই থোরটাকে কেটে নিতে। 2টো থোর রবিবারে এনেছিল, তো ফ্রিজ আপ করিনি, হ্যাঁ বাইরে রেখেছিলাম। তো দেখলাম যে না, কালো কালো হয়ে আসছে মানে ওপরের খোলাগুলো। তো আমি ভাবলাম যে না, এগুলোকে কেটে এগুলো সদ্গতি করা যায়। তো যাই হোক, এখন সেগুলোই ছাড়িয়ে নিচ্ছি। আর আগে জানেন তো, এই শাক কুচানো, থোর কাটা, তারপর হচ্ছে মোচা বাছা, এগুলো মানে আটা মাখা, এগুলো আমি কিচ্ছু পারতাম না। অনেক বকাঝকা খেয়ে থেকে এগুলো শিখেছি, এখন পারি। তো থোরটা দেখুন, তাও কাটতে গিয়ে কিন্তু নাজেহালি হচ্ছে ওই যে আঁশগুলোর জন্য। কারণ এই আঁশগুলো না ভালো করে না ছাড়িয়ে নিলে খাওয়ার সময় জিভে জড়িয়ে গেলে কিন্তু খুব বিরক্তকর। তো যাই হোক, এখন করে নিচ্ছে। এমনকি আগে বাঁধাকপি কুচানো এগুলোও কিছু পারতাম না। আর এমনকি, তো আপনারা শুনলে হাসবেন বা অবাক হবেন, মানে সর্ষের তেলে রান্না করলে সর্ষের তেলটা তাতালে যে তেলের কালারটা চেঞ্জ হয়, আমি সেটাও জানতাম না। বা ওই যে আগের ব্লগেও তো বলেছি এই কথাটা, শিলনোড়া মানে মশলা পেশাই করার আগে যে কুটে নিতে হয় নতুন শিলনোড়া, সেগুলোও জানতাম না। তো যাই হোক, এগুলো অনেক অভিজ্ঞতা অর্জন করে এখন এগুলো মোটামুটি শিখে গেছি, মানে মোটামুটি কাজ চালিয়ে দেবো আর কি। তো যাই হোক, এখন থোরটাকে কুচিয়ে নেব। তো কুচিয়ে নিয়ে তারপরে কী করছি চলুন ব্লগটা এগোতে থাকি আর আপনারা দেখতে থাকুন। তারপরে থোরটা তো ছেঁচকি করলাম। তারপরে দুপুরবেলা 1টা বাজে দেখলেনি যে কী নিয়ে আমরা মা ছেলে খেতে বসে পড়েছি, কারণ ওই যে স্কুলে যেতে হবে। আর এখন হচ্ছে নেক্সট ডে মর্নিং। এই যে সেই খারকন পাতা দেখিয়েছিলাম, সেই খারকন পাতা বাটাটা আমার শাশুড়ি করে রেখেছেন। আর ওইদিকে আমি অন্য রান্নাবান্না করছি। এখন এই যে রুটিগুলো সেঁকে নিচ্ছি, একটা অমলেট করে নিচ্ছি। আর সেই সঙ্গে আজকে টিফিনে করেছি আলু পেঁয়াজ ভাজা। গতকালকে তো দেখলেন পুঁই শাক। তো আগে এই রুটিগুলো আমার বেশ মোটা মোটা হতো, বা একটু অন্যরকম তেরা বেঁকা বা বেলতে পারতাম না, অনেক কিছু ব্যাপার ছিল। তো যাই হোক, রুটিগুলো সেরে নিয়ে এখন আমি বসে পড়েছি আমার এই সকালের ব্রেকফাস্ট নিয়ে। কারণ আমরা হাউসওয়াইফরা মেনলি কী ভাবি যে না, আগে এই কাজটা করে নিই, আগে ও খেয়ে নিক, আগে সে খেয়ে নিক, বা আমরা আগে এই কাজটা করে নিই, গ্যাস ফাঁকা যাবে, আগে এটা বসিয়ে নিই, এরকম ভেবে না নিজেদের খাওয়ার সময়গুলো মোটামুটি পোস্টপোন করতে থাকি, বা কোনো সময় হয়তো স্কিপ করে দিই। এতে কি হয়, নিজেদের শরীর স্বাস্থ্য যেমন ভেঙে পড়ে, আসল কথা হচ্ছে কি বলুন তো, মানে 100 কথার এক কথা, যে নিজেকে ভালো রাখলে বা নিজেকে সুস্থ সবল রাখলে, নিজের মন ভালো রাখলে তবেই কিন্তু অন্যকে ভালো রাখা যায়। সেই জন্য যাই হোক, আর এখন তো আমার মোটামুটি কয়েকদিন ধরে বেশ জ্বরে ভুগছি। তো সকালবেলায় উঠে বেশ ওই দুর্বলতার জন্য কিন্তু স্কুল থেকে চলে এসেছেন, একটু কর্নফ্লেক্স ভিজিয়ে দিয়েছি, এসে খাচ্ছে। আর ওর কিন্তু একটা নতুন প্রমোশন ঘটেছে, এখনও ইনারওয়্যার পরতে শিখেছে বিগ ম্যানদের মতন।
তো যাই হোক, এটা প্রমোশনই বটে আর আমার কাছে। আর এই যে আলু পেঁয়াজ ভাজা, সেই সঙ্গে একটু ডাঁটা চচ্চড়ি আর মাছের ঝোল করা হয়েছিল, সেটা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে প্রিয়াংশের নতুন স্কুলের নতুন ড্রেস। টেলারকে মাপ দিয়েছিলাম অনেক দিনই, কিন্তু উনি কালকে জাস্ট ডেলিভার দিলেন। তো কালকে জ্বর থাকার জন্য আর আমি ভিডিও করতে পারিনি, এই যে দেখিয়ে দিলাম। ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব হয়ে গেল। আর ড্রেস কিছু খামতি থেকে থাকে সেগুলো অবশ্যই ভালো জানে, হাতের নখ পায়ের নখ খালি জানাবেন। নেল পেন্ট লাগিয়ে দিলাম, বললাম নিজেকে ভালো রাখা, নিজে ভালো থাকে, সুস্থ ভালো রাখা যায়। এবং তাদের যাই হোক, ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে